বিরোধী দলকে দমন এবং নিপীড়নের যে আওয়ামী পন্থা আপনারা বেছে নিয়েছেন, এই পন্থা কাজ করবে না। এবং গণভোট আপনারা 70% জনগণের বিরুদ্ধে আপনারা গিয়েছেন। আপনারা মনে করেন জনগণ বোকা, আপনাদের দলের মানুষ ফ্রাস্ট্রেটেড আপনাদের উপরে। আপনাদের দলের মানুষরা আমাদের কাছে এসে আমাদের কাছে দুঃখ করে যে কার জন্য পরিশ্রম করেন। কিছুক্ষণ আগে ঝিনাইদহে এসছে, একটা জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করেছি, সেখানেও বিএনপির অনেক নেতা কর্মী এসে বলে গত 17টা বছর তার জন্য আমরা খাইলাম, জুলুম থাকলাম। ফাঁসির আসামি ছিলেন বিএনপির এক নেতা, উনি এসে বলে এই দলটাকে থেকে যখন তাকাই মনে হয় না এই দলটার জন্য আমরা 17 বছর জুলুম করেছি। আওয়ামী লীগের পোশাক পরে এই দলটা কি পরিচালিত হচ্ছে। সুতরাং বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনাদের যে নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন জেল জুলুমের মধ্যে গিয়েছে, তারা কেন জেল জুলুমে গিয়েছে আপনারা সেই বিষয়টা আপনারা দেখেন। আপনারা নিজের মুখে বলেছিলেন, মির্জা ফখরুল সাহেব বলেছিলেন ওনারা ক্ষমতায় আসলে ওনারা র্যাবকে বিলুপ্ত করবেন। আমরা দেখলাম ওনারা ক্ষমতায় আসার পরে ওনারা হচ্ছেন পুরান বোতামের নতুন মত, শুধুমাত্র বোতলটা চেঞ্জ করে আবার মার্কেটে ছাড়ার চেষ্টা করছে। আমরা দেখেছি বেগম জিয়া গণতন্ত্রের আকর্ষণ নেত্রী, উনি বলেছিলেন উনি যদি ক্ষমতায় আসেন উনি হচ্ছেন বিচার। উনার পুত্র ক্ষমতায় এসে সরকার হয়ে বিচার বিভাগকে স্বাধীন তো করেনি নাই, ইউনূস সরকার যতটুকু স্বাধীন করছিলেন ওইটা কেউ কেড়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার জানাজায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। আপনার মায়ের জানাজায় গণতন্ত্রের আপোষের সবার নেত্রী উনার জানাজায় 40 লক্ষ মানুষ হয়েছিল। আমি বিশ্বাস করি আপনিও চান বাংলাদেশের মানুষ বাঁধ ভেঙে আপনার জানাজায়ও মানুষ অংশগ্রহণ করুন। এর থেকে যদি কম হয় সেটা নিশ্চয়ই আপনার জন্য সম্মানের হবে না। আপনার যে সম্মানটা আপনি রাখতে চান, আপনার আশেপাশে যেই কক্সবাজার সিন্ডিকেট, চিটাগং সিন্ডিকেট, এসারন সিন্ডিকেট রয়েছে তাদের সম্পর্কে সচেতন হন। বাংলাদেশের মানুষ এই 3 মাসে আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমরা বাংলাদেশের তৃণমূলের এনসিপি ছাত্রশক্তি এবং যুবশক্তি নারী শক্তিকে আশ্বস্ত করতে চাই, আপনাদের উপরে কোনো একটা আক্রমণ হওয়ার আগে আক্রমণটা আমাদের উপরে আগে হবে। আপনাদের যারা জুলুমের জীবন হওয়ার আগে সেটা আমাদের আগে হতে হবে। সুতরাং আপনারা একা নন, আপনাদের উপরে একটা জুলুম হলে সবার আগে আমরা এগিয়ে আসবো। আমাদের গতকালের কর্মসূচি ছিল একটা প্রেস কনফারেন্স করা, সেটা আমরা করতে পারি।